यं शैवाः समुपासते शिव इति ब्रह्मेति वेदान्तिनो बौद्धा बुद्ध इति प्रमाणपटवः कर्तेति नैयायिकाः अर्हन्नित्यथ जैनशासनरता कर्मेति मीमांसकाः सोऽयं वो विदधातु वाञ्छितफलं त्रैलोक्यनाथो हरिः सोऽयं वो विदधातु वाञ्छितफलं त्रैलोक्यनाथो हरिः शुद्धो बुद्धो विमुक्तः श्रुतिशिखरगिरां मुख्यतात्पर्यभूमिः यस्माज्जातं समस्तं जगदिदममृताद्व्याप्य सर्वं स्थितो यः यस्यांशांशावतारैः सुरनरवनजैर्रक्षितं सर्वमेतद् तं भूमानं मुकुन्दं हृदि गतममलं कृष्णमेव प्रपद्ये तं भूमानं मुकुन्दं हृदि गतममलं कृष्णमेव प्रपद्ये मदीयहृदयाकाशे सदानन्दमयो गुरुः उदेतु सततं सम्यक् स्वात्मानन्दप्रबोधकः हरिः 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 ओम तत्सत्। जय गुरु जय गुरु जय गुरु। আমরা 3 বার अति पवित्र अत्यंत अनुग्रहकर ओंकार का 3 बार संयुक्त रूप में जप করব প্রত্যেক মনে এই জবের ধ্বনিটা সম্পূর্ণ ভূমিতে যায় আর তার অনুগ্রহ বর্ষণ সব প্রাণী জন্তুর উপরে হোক, এইরকম একটা ভাব রাখতে হবে। এইরকম বসে তারপরে কষ্ট না করে ভালো করে সিধা বসতে হবে, চোখ বন্ধ করে আর মুখ মন দুটোই খুলে আমার সঙ্গে জপ করো। ভালো হচ্ছে না, আমাকে দেখবে না বাবা, আমার খারাপ হয়েছে।
7 সালের বাচ্চা প্রহ্লাদের 7 বছরের বাচ্চা। সাল তো ওরা বুঝবে না, বুঝবে না, হিন্দি তো জানো। 7 বছরের বাচ্চা সহপাঠী সবাইকে বলে নিয়ে এসে কথা বলছে। সেইখানে আমি সেখান পর্যন্ত বললাম। এটা ভক্তি অনুষ্ঠান সম্পূর্ণরূপে এটাতে বলা হয়েছে। এই ভক্তি অনুষ্ঠান কোনো কষ্ট নেই, কাঠিন্য নেই, খুব সোজা। কেন সোজা? তোমাদের এমনি শুনতে হবে। প্রথমে শুনে 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 তারপরে নিজের মুখ থেকে ভগবানের নাম এমনি বেরোবে। আগে বলতে খুব লজ্জা হবে, অন্য কিছু বাধা হবে। এটা শুনে 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 স্বয়ং শুরু করবে। নিশম্য কর্মাণি গুণানতুল্যান বীর্যাণি লীলাতনুভিকৃতানি যদাধিহর্ষোৎপুলকাশ্রুগদ্গদম প্रोत्कण्ठ উদ্গায়তি রৌদি নৃত্যদি। তাড়াতাড়ি হচ্ছে। প্রথমে আমরা ভগবানের চরিত কথা, নানা রকম কী কী করেছেন লীলা শরীর নিয়ে, সব অন্য লোক থেকে শুনবো ভাগবত কথা বলার সময়। শুনে 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 নিজের মনের ভিতরে ভগবানের সম্বন্ধে একরকম সামীপ্য আর ভক্তি শুরু হবে। যখন ভক্তি শুরু হবে ও এমনি প্রজ্বলিত হয়ে যায়। তোমার যখন প্রজ্বলিত হবে এই সব হবে। এই প্রত্যেক অনুভূতি, এটাতে কোনো বেশি কিছু বলছে না, সব নিজের অনুভূতি। यदाधिहर्ष उत्पुलकाश्रुगद्गदम। अधिहर्ष খুব বেশি আনন্দ। কোত্থেকে? নিজের থেকে। অন্য কোনো বস্তু নিয়ে, বাড়ির লোককে নিয়ে, বাচ্চাকে নিয়ে কিছু না, মন থেকে। আর মনে ভগবানের সম্বন্ধে, ভগবানের জন্য আমাদের মনে একটা প্রেম হচ্ছে। সেই যেখানে প্রেম হচ্ছে সেখানে আনন্দ হবে। এখানে ভগবানের প্রতি প্রেম মানে সেটা কত বড় হবে তোমরা ভেবে দেখো। অনেক গাঢ় হবে, অনেক উঁচু হবে, উৎকৃষ্ট হবে। यदाधिहर्षोत्पुलकाश्रुगদ্গদম। আর চোখ থেকে জল পড়বে। আশ্রু গদ্গদম, এইখানে গদগদ হবে। প্রোৎকণ্ঠা, নিজের কণ্ঠ খুলে বলবে। তোমরা এখন ভগবানের নাম বলছো, নারায়ণ নারায়ণ শ্রীহরি শ্রীহরি, এরকম না। এই কণ্ঠ খুলে বলবে। প্রোৎকণ্ঠা উদ্গায়দি, জোর করে গান করবে। রৌদি নৃত্যদি, কখনো কখনো কি বলবো, কান্নাকাটি সেটাও হবে। রৌদি নৃত্যদি। আর নৃত্যদি, নাচ করতে শুরু করবে। এই নাচ করা মানেটা কি? নিজের অভিমান, শরীরের সম্বন্ধে আমাদের অনেক লোক বসে আছে, সব দেখছে, সেই জন্য আমি এইরকম করবো কী করে, এইরকম করবো কী করে, এইসব আমাদের মনে লাগবে। যখন ভক্তি প্রবল হয়ে যাচ্ছে তখন এইসব চলে যাবে। আর আমাদের শরীর কষ্টের বিনা কষ্ট এইরকম নাচ করতে শুরু করবে। তারপরে यदा ग्रहग्रस्त इव क्वचित् असति आक्रन्दते ध्यायति वन्दते जनम। এই
বেশি বেশি হয়ে কি হবে? গ্রহগ্রস্তাই বা ক্বচিৎ হাসতি। সেটা কি করে আমি বুঝাতে পারবো না বোধ হয়। তোমরা শুনেছ গ্রহগ্রস্তা? আমরা বলছি কখনো অনেক রকম গ্রহ আছে আকাশে, কিছু কিছু আমাদের বাচ্চাকে ধরেছে। আমরা আমাদের দেশে বলবো ব্রহ্মরক্ষস ধরেছে বলবো। হ্যাঁ? সেই ধরলে কীরকম হবে? সেই রকম ক্বচিৎ হাসাতি, খুব ভালো করে হাসবে। এমনি কেউ যদি হাসে, কেই বলবে আচ্ছা তোমার কি হলো বাবা? কারণ তো কোনো কিছু নেই, কিন্তু হাসছো কেন? হাসছে। হাসাদি আক্রন্দদে, কি বলবো? চিল্লানা। আক্রন্দদে মিনস চিল্লানা। হ্যাঁ, চিৎকার চিৎকার করবে। এমনি হরি নারায়ণ না, নারায়ণ বলবে। আক্রন্দদে ধ্যায়তি বন্দদে জনম। সামনে যদি কেউ এসে পড়ছে, ওদের আলিঙ্গন করবে, প্রণাম করবে, এইসব করবে। মুহুশ্বাসন, এইসব করার সময় সাধারণ শরীর সাধারণ মন নয়, অন্যরকম হবে। অন্যরকম হয়ে আমাদের শ্বাস মোটা হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, এইরকম মুহুশ্বাসন ভক্তি। সেই শ্বাস বেশি হয়ে বলছে হরে জগৎপদে নারায়ণা। একটু বলবো, আমার সঙ্গে বলতে মুহুশ্বাসন ভক্তি। হরে বলো, হরে জগৎপদে নারায়ণা, হরে জগৎপদে নারায়ণা, হরে জগৎপদে নারায়ণে ত্যাত্মমদির গদত্রভা। এতগুলো হয়ে গেলে নিজের মনে যা আছে সব ভেঙে যাবে। আমাদের ভিতরে অহংকার, আমি এইরকম একটা লোক, খুলে নাম বলবো না, সবাই কি বলবে, পাগল হয়েছে বলবে, সেই জন্য বলতে দেবে না। সেই সব টুটে টুটে সব চলে গেল। আর জোর করে বলতে পারবে, যখন এরকম বলছে না আত্মমদের গদত্রবাহা, কোনো লজ্জা থাকবে না। মন শরীর আর মন বুদ্ধি সব ছেড়ে দিয়ে নিজের আত্মার যা তল আছে সেখানে লেগে আত্মমদের গদত্রবা। সবসময় আমাদের জন্ম হওয়ার পরে সব সময় আমরা মিলছি কার সঙ্গে মিলছি? বাইরের জিনিস, বাইরের জিনিস, বাড়ি হোক, পরিবার হোক, বাচ্চা হোক, पति हो पत्नी हो, जब कटाई सब कटाई जिनिस বাইরে বাইরে বাইরে। এই বাইরের জিনিসকে ধরে 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 বসছি তো সেই সব চলে যাবে। চলে গিয়ে আত্মমদের গদত্রপাহা, নিজে অন্তরাত্মার তলায় গিয়ে সেইখানে লেগে রাখবে। তদা পুমান মুক্ত সমস্ত বন্ধনা तद्भावभावानुकृताशयाकृति निर्दग्धबीजानुशयो महीयसा ভক্তিপ্রয়োগেণ সমেত্যথোক্ষজম। কত ভালো করে বলেছে। এখানে কি জিনিস? এমনি ভগবানের নাম, আর কিছু নেই। আমরা ভগবানের নাম বাচ্চাদের দিচ্ছি, কোনো লাভ আছে কি? ভগবানের নাম ধরে বাচ্চাকে দিয়েছি, তারপরে ডাকছি, কিন্তু ভক্তি হচ্ছে না। হচ্ছে কি? হ্যাঁ,
হ্যাঁ, হচ্ছে হচ্ছে না। ভগবানকে ডাকতে হবে, ভগবান 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 ভগবান। চোখ দিয়ে আমরা দেখতে পারবো না, তাহলে কি করে অনুভূতি হবে? ভিতরে অনুভূতি হবে, বাইরে কখনো হবে না। সেই জন্য মন অন্তর্লীন হওয়া উচিত। সে অন্তর্লীন হওয়ার জন্য ভগবানের প্রতি ভক্তি আর ভগবানের নাম জোর করে বলতে হবে। যখন এত জোর করে বলছি না, তদা পুমান মুক্ত সমস্ত বন্ধন। তোমরা বলতে পারবে? মুক্ত সমস্ত বন্ধন, মুক্ত সমস্ত বন্ধন, মুক্ত সমস্ত মুক্ত সমস্ত বন্ধন, মুক্ত সমস্ত বন্ধন। বলো না সবাই, মুক্ত সমস্ত বন্ধন, মুক্ত সমস্ত বন্ধন। যত বন্ধন আছে সব সব চলে যাচ্ছে, আর কিছু বাকি নেই। মুক্ত সমস্ত বন্ধন তদ্ভাব ভাবানুগৃতাশয়াগৃতি। সব লৌকিক সাংসারিক বন্ধন সব চলে গিয়ে তদ্ভাব ভাবানুগৃতাশয়াগৃতি, মনের ভাব বুদ্ধির বিচার সব ভগবানময় হয়ে যাচ্ছে, ভগবানময়। এখন কি সংসারময়, পরিবারময়। সেই স্থিতিটা একেবারে পরিবর্তিত হয়ে যাচ্ছে। নির্দগ্ধ বীজ অনুশয় মহীয়সা, নিজের মনে বুদ্ধিতে হৃদয়তে যা কিছু সংসারের সম্বন্ধে বীজ আছে সেই সব নির্দগ্ধ। কি করে বোঝাবো? ফ্রাইড, বলো মা, ফ্রাইড। All the seeds are totally fried. কিছু ফসল আমাদের হবে, তাহলে আমরা বীজ তো বপন করি, বীজ বুনি। এখন সেই বীজটা যদি আমরা ভেজে ফেলি তাহলে কি আর হবে? হবে না তো। হ্যাঁ, এখানে বলছে মনের সমস্ত কামনা বাসনা সব কিছু যেন ভেজে ফেলা হয়েছে, যাতে সেগুলো আর কোনো কিছু বাইরে এসে আমাদেরকে বিচলিত না করে। যা কিছু আমাদের মনের মধ্যে সংশয় আছে, গ্রন্থি আছে, সংকুচিত ভাব রয়েছে, সব কিছুই যেন নির্দগ্ধ বীজ। যে বীজকে ভেজে ফেলা হয়েছে সেটা যেরকম কোনো আর ফল দিতে পারে না, সেই রকম আমাদেরও সেই রকম হয়েছে। আমরা যদি সংসারে থাকছি তো সংসারে, কিন্তু সংসার নামক বীজও আমরা ফ্রাই করে দিচ্ছি, সেই অঙ্কুর হবে না, সব চলে যাচ্ছে। সমস্ত বন্ধনা নির্দগ্ধ বীজানুশয় মহীয়সা ভক্তি প্রয়োগেণ সমেত্যথোক্ষজম। এইরকম ভক্তি, তার ভক্তির প্রয়োগের দ্বারা আমরা সমেধি ভালো করে পাচ্ছি। শুনছো তোমরা? পাচ্ছি কাকে? অধোক্ষজম, বলো অধোক্ষজম, যাকে চোখ দিয়ে দেখা যায় না। চোখ দিয়ে যাকে দেখা যায় না, ওকে কোথায় ধরবো? হ্যাঁ, বলো না।
তোমার বুদ্ধি নেই? যা চোখ দিয়ে দেখা যায় না ওকে ধরবার জায়গা কোথায়? ভিতরে। হ্যাঁ, ভগবান কখনো বাইরে হবে না। ভগবানের ধরা মানে ভিতরে ডুবিয়ে যেতে হবে। ভক্তি প্রয়োগেণ সমেত্যধোক্ষজম। কত সুন্দর করে বলছে বাবা। अथोक्षजालम्भमिहा शुभात्मनः शरीरिणः संसृति चक्रसादनं तद्ब्रह्म निर्वाणसुखं विदुर्बुधाः ततो भजध्वं हृदये हृदीश्वरम्। अथोक्षजालम्भमिहा शुभात्मनः। যত সংসারী হোক, যত মনের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ যত হোক, একবার আমাদের আথোক্ষজালম্ভম, যাকে চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, যা চোখ দিয়ে দেখা যায় না, সেই কোথায় থাকবে? সেই অন্তরে ভগবান আমাদের আলিঙ্গন করছে। শুনছ? হ্যাঁ, এই হওয়ার কথা না, হওয়ার কথা নয়। এইখানে থাকার সময়, নিজের বাড়িতে থাকার সময়, পরিবারের সঙ্গে থাকার সময় ভগবান ভিতরে তোমাদের আলিঙ্গন করবে। ভক্তির প্রয়োগ যদি হয়, ভক্তি নিয়ে কাজ করতে হবে। শরীরেণ সংসৃতি চক্রসাদনম। অদৃশ্য ভগবান নিজের শরীরের ভিতরে যখন আমাদের আলিঙ্গন করবেন, তখন সংসৃতি চক্রসাদনম। এই সংসার বলে একটা জিনিস আছে, তো সেই একেবারে ও কেটে দেবে, আর থাকবে না। তদ্ব্রহ্মা নির্বাণ সুখম বিদুর্বুধা। এইরকম অথোক্ষ, যা চোখ দিয়ে দেখা যায় না, সেই ভগবানের ভিতরে আলিঙ্গন যখন পাওয়া যাবে, সেই আলিঙ্গনকে বলছে ব্রহ্মা। তাকে বলছে নির্বাণ সুখম। ব্রহ্ম নির্বাণ, ব্রহ্ম নির্বাণ বলছে, তো সেই নির্বাণ হচ্ছে এইটা। বিদুর্বুধা, ভালো করে জানার লোক, বিদ্বান লোক তাকে বলছে। তদো ভজধ্বম হৃদয়ে হৃদয় ঈশ্বরম। এতগুলো যুক্তি নিয়ে বলে বুঝাবার পরে ওই 7 বছরের বাচ্চাটা বলছে শাখাবাড়ি সবাইকে, তস্তা ভজধ্বম, তোমরা ভজন করো, ভজন করো, প্রাপণ করো, ভগবানের আশ্রয় ধরো ধরো ধরো। কোথায়? কোথায়? হৃদয়ে। কাকে? হৃদীশ্বরম, যা হৃদয়ের অধিপতি, হৃদয়ের মালিক, সেই হৃদয়তে থাকছে। সেইখানে ডুবে তুমি তাদের, রে ভগবান তুমি আমার ভিতরে আছো, কখনো তোমার থেকে আমি আলাদা হব না, তুমিও আলাদা হবে না। সবসময় তুমি আমাকে আলিঙ্গন করছো, আলিঙ্গন করছো। আমি বুঝতে পেরেছি ভগবত প্রাপ্তি মানে পাহাড় যাওয়া নয়, ভগবত প্রাপ্তি মানে না খাওয়া নয়, ভগবত প্রাপ্তি নাবা মানে সব কটাই ছেড়ে দিয়ে চলে যাওয়া নয়, ভগবানকে ধরে থাকা। সেই কথায় ভিতরে ভিতরে ভিতরে। সেই জন্য হরে জগৎপদে নারায়ণ, হরে জগৎপদে নারায়ণ বলো না 1000 বার। কোন স্কুলে পড়তে হবে এটা বলার জন্য?
নারায়ণ নারায়ণ হরে জগৎপদে। এত অক্ষরগুলো আমাদের মুক্তি ধরে দেবে। তদো ভজধ্বম হৃদয়ে হৃদীশ্বরম। প্রহ্লাদ বুঝাচ্ছে, তোমরা কেউ বলবে না আমাকে ভগবানকে ধরা কষ্ট। কোদি প্রয়াস আসুর বালকা হরে উপাসনে স্বে হৃদি ছিদ্রবৎসদ স্বস্যাত্মনঃসখ্যু अशेषदेहिनां सामान्यतः किं विषयोपपादनैः को अधिप्रयासो असुरबालका। প্রহ্লাদ অসুরের পুত্র তো বাকি সহপাঠী লোকও সেই রকম অসুর সন্তান। আদিপ্রয়াস কাহা, শ্রীহরিকে ধরবার জন্য, শ্রীহরির উপাসনা করার জন্য কি কষ্ট বাবা, কেন কষ্ট না? স্বে হৃদি, নিজের হৃদয়তে, নিজের হৃদয়ে আছে, তাহলে কষ্ট কোথায়? মন্দির যেতে হবে কি? হ্যাঁ, আজ তো বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি যেতে পারবো না। মন্দিরে একটু দূরে, তুমি বৃষ্টি আজকে ধূপ খুব বেশি, আমি যেতে পারবো না, এরকম কিছু কোনো কিছু। এই ভিতরের জিনিস স্বস্যাত্মনঃসখ্যু অশেষ সখ্যু। যত শরীরধারী প্রাণী জীব আছে সবাদের সখা বন্ধু। সামান্যত কিম বিষয়োপপাদনেই, এই সব ছেড়ে, এটা ভগবানের উপাসনা ছেড়ে দিলে বাকি কি হবে? বাকি কি হবে? বিষয়োপপাদনেই, খাওয়া খাওয়া খাওয়া, এই 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 এটা কি? রোজ রোজ তো আমরা করছি, এই করে করে কখনো শেষ হচ্ছে কি? হ্যাঁ, অনেক বছর খেয়েছি, কিন্তু পরের দিন আরো দাও বলবো। কখনো যথেষ্ট হয়েছে আমি চাইছি না বলার মতন কেউ আছে কি? কেউ নেই, আরো চাই, আরো চাই। সামান্যতঃ কিম বিষয়োপপাদনৈঃ রায়ঃ কলত্রম পশবঃ সুদাদയോ গৃহামহী কুঞ্জরকোশভূতয়ः सर्वे अर्थकामाः क्षणभङ्गुरायुषः कुर्वन्ति मर्त्यस्य कियत् प्रियं जनाः। এই শ্লোকের সব অনেক অর্থ আছে। আমাদের বেদতে 4টাই বেদ আছে, বেদতে অনেক কর্মকাণ্ডতে অনেক কিছু বলা হয়েছে। এইসব কিসের জন্য? কোনো প্রয়োজন নেই, সব ছেড়ে দিতে হবে। ভগবান ভিতরে, বাইরে না। বাইরের জিনিস কিছুই সব নাশবান, নশ্বর নশ্বর। আমাদের শরীরও নশ্বর। নশ্বর শরীর নিয়ে নশ্বর বস্তুর ভোগ করলে তোমরা বলো হিসাব করকে, নিজের শরীর নশ্বর। আমরা যা যা খাচ্ছি অন্য রূপে আস্বাদন করছি, তাও নশ্বর। সো নশ্বর জিনিস নিয়ে নশ্বরকে ধরলে কি হবে? নশ্বর বেশি 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 হয়ে যাবে। কুর্বন্তি মর্ত্যস্য কিয়ৎ প্রিয়ম জনাঃ। যখন পর্যন্ত নিজের শরীর নশ্বর থাকে, নশ্বর লোকবস্তুকে আমরা ধরলে কি লাভ হবে? এবং হি লোকা ক্রতুভিকৃতা আমি ক্ষয়িষ্ণবঃ সাদিশয়ান নির্মলাঃ। আমাদের শাস্ত্রতে বলা হয়েছে অনেক রকম স্বর্গ আছে, নরক আছে, সব কটাই ক্ষয়িষ্ণবা, সব নাশবান। আমি বলছি, আমরা সূর্য ভগবান থেকে আমরা
কি औष्ण्यम जो হিট পাচ্ছি তো, এইরকম একটা সময় আসবে যখন সূর্য ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, আমরা থাকবো না। কেন? এই সূর্যমণ্ডল থেকে একরকম লিকুইড আছে, দ্রব, সেইটার পরিণাম হচ্ছে এই হিট অ্যান্ড লাইট, সেটা পরিণাম, সেটা শেষ হয়ে যাবে। তখন সূর্য মণ্ডলে ওইখানে থাকবে, আমরা কিছু পাওয়া যাবে না, পাবো না, সব এইরকম। তস্মাদ অদৃষ্টশ্রুতদূষণম পরম ভক্ত্যৈকয়েশম ভজতাত্মলিব্ধয়ে। এই যেই জিনিস দোষরহিত, সেই ভগবান মাত্র, বাকি সব দোষ সহিত। বুঝতে পেরেছ? হ্যাঁ, এই শুনছো কি? একমাত্র জিনিস অদৃষ্টশ্রুত দূষণম হরিম, ভগবান শ্রীহরি মাত্র দোষরহিত, বাকি সব দোষ সহিত। ভজতা আত্মলব্ধিয়ে, সেই ভগবানের ভক্তি, ভগবানকে ভক্তি নিয়ে তোমরা আশ্রয় করো। ভক্তি এইগয়েশম ভজতা আত্মলব্ধয়ে। সেই ভক্তি কিসের জন্য? সেই ভক্তি আত্মলব্ধয়ে, আত্মলাভের জন্য। তারপরে বলছে এইসব খুব ফেমাস, খুব প্রসিদ্ধ শ্লোক। নালম দ্বিজত্বম দেবত্বম ঋষিত্বম বাসুরাত্মজাঃ প্रीणनाय मुकुन्दस्य न वृत्तं न बहुज्ञता न दानं न तपोनेज्य न शौचं न व्रतानि च प्रीयते अमलया भक्त्या हरिः अन्यद्विडम्बनम्। ব্রাহ্মণ হওয়া দরকার ভগবানের ভজন করার জন্য, সেই রকম নাই। দেবলোক যেতে হবে, সেই রকমও নেই। ঋষি হওয়া উচিত ন। আসুরাত্মজাহ প্রীণনায় মুকুন্দস্য, মুকুন্দ, মুকুন্দের প্রীণনের জন্য, প্রীতির জন্য। না বৃত্তম না বহুজ্ঞতা, ভালো কাজ করতে হবে না। ভদ্রলোক হওয়া দরকার, সেটাও নেই। অনেক কিছু শাস্ত্র পড়তে হবে, সেটাও নেই। না দানম না তপোনেজ্যা, অনেক কিছু দান করতে হবে, সেটা নেই। তপস্যা করতে হবে না। না শৌচম না ব্রতানি চা, সবসময় চান করতে হবে, সেটাও নেই। চান কে করছে? শরীর করছে, শরীরের জন্য। আর ভগবান কোথায় আছে? ভিতরে। প্রিয়তে অমলয়া ভক্তিয়া হরি অন্যদ বিডম্বনম। তোমরা শুনছো কি? শুনতে ভালো লাগছে? প্রিয়তে অমলয়া ভক্তিয়া, শ্রীহরি খুব খুশি হবেন। অমলয়া ভক্তিয়া, একটু বলো। অমলয়া ভক্তিয়া, অমলয়া ভক্তিয়া, অমলয়া ভক্তিয়া, অমলয়া ভক্তিয়া। নির্মল ভক্তি নিয়ে, ভক্তি নির্মল হওয়া উচিত। অমলয়া ভক্তিয়া হরি অন্যদ বিডম্বনম, বাকি সব বিডম্বনম। বিডম্বনম মানেটা কি? হিন্দিতে দিখাवट বলছে। কি বলো? বাংলা শব্দটা কি? কেউ বলবে? হ্যাঁ, দেখানো। বাকি সব দেখা, একটু শোনো না। আমি সবসময় বলি, কান 1000 কান নিয়ে শুনতে হবে। দুটো কান নিয়ে শুনে কোনো লাভ হবে না। 1000 কান নিয়ে, চুরি করে নিয়ে শুনতে হবে। প্রিয়তে অমলয়া ভক্তিয়া হরি অন্যদ বিডম্বনম। এত বড় বর্তনে ফুল কমল নিয়েছি, এমনি দেখবে,
ভগবানের কাছে যাবে না। ভগবান কোথায় আছে? একটা ফুল ওইখানে দিয়ে দাও, যাবে কি? হ্যাঁ, তাহলে কেন কি করছি বাবা? হরিহি অন্যত বিডম্বনম ততো হরৌ ভগবতি ভক্তিম কুরুত দানবাঃ আত্মৌপম্যেন সর্বত্র সর্বভূত আত্মনীশ্বরে। সেই জন্য সাক্ষাৎ শ্রী হরির প্রতি তোমরা ভক্তি করো। তারপরে শেষে বলছে এতাবানেব লোকেস্মিন পুংসঃ স্বার্থ পরস্মৃতঃ একান্ত ভক্তির গোবিন্দে यत् सर्वत्र तदीक्षणम। বাস এতগুলো বলে বুঝাচ্ছে এদাবানেব লোকেস্মিন পুংসঃ স্বার্থ পরস্মৃতঃ। সংসারে থাকার সময় এইমাত্র নিয়ে আমাদের লাভ, বাকি সব নষ্ট। এইমাত্র লাভ কি? একান্ত ভক্তির গোবিন্দে। একান্ত ভক্তির গোবিন্দে বলো। কেন বাবা এই বলতে 8 অক্ষর বলতে পারবে না? একান্ত ভক্তির গোবিন্দে, একান্ত ভক্তির গোবিন্দে, একান্ত ভক্তির গোবিন্দে, একান্ত ভক্তির গোবিন্দে, একান্ত ভক্তির গোবিন্দে। একান্ত ভক্তি মানেটা কি? यत् सर्वत्र तदीक्षणम। সব দিকে ভগবানকে দেখো। তোমরা কোথায় দেখছো? এই পাশে নেই, এই পাশে নেই, ওইখানে নেই, এইখানে। মন্দিরে যাচ্ছি আমরা, ও মূর্তি দেখবে এই পাশে, এই পাশে, ওই পাশে হয়েছে। মন্দিরের দিবারের ভিতরে ঢুকেছি, সেখানে ভগবান নেই, কোথাও নেই। তখন চোখও বন্ধ করবে, দেখতেও পারবে। সর্বত্র তদীক্ষণম, সব দিকে ভগবানকে দেখা, এই হচ্ছে ভক্তি। এতগুলো বলার পরে বলছে ইয়ৎ সর্বত্র তদীক্ষণম। একান্ত ভক্তি মানে সব দিকে ভগবানকে একরকম দেখা, একরকম দেখা, একরকম দেখা। আমি কখনো খুব কাছের লোককে বলছি, বলবো? হ্যাঁ বলবো? তোমরা কিছু মূর্তি নিয়ে পূজা করছো না, একদিন ওইখানে সরিয়ে দাও, এমনি একটা পাথর রাখো, পূজা করতে থাকো। কেউ শুনবে না, কখনো কেউ শুনবে। সব দিকে ভগবান যদি থাকে তাহলে মূর্তির দরকারটা কি আছে? কি হ্যাঁ আছে? তাহলে একদিনে সরিয়ে দাও, সরিয়ে দাও না, অন্য কিছু জিনিস রাখো, আর পরের দিনে অন্য কিছু রাখো। সেই রকম 10 বার তুমি রাখলে তোমার ভক্তি হয়ে যাবে। করছে না তো কি করব? এদাবানেব লোকেস্মিন পুংসঃ স্বার্থ পরস্মৃতঃ একান্ত ভক্তির গোবিন্দে यत् सर्वत्र तदीक्षणम। এত ভালো 7 বছরের বাচ্চা যা বলেছে সেটা আমরা ধরতে পারবো না সেইরকম। এই চলল। আর ষণ্ডামর্করা কি করেছে? আর একবার ধরেছে, আর বাবার কাছে নিয়ে গেল। ও কি বলবে? আপনার ছেলে তো এরকম, আমরা কিছু করতে পারছি না, করতে পারছি না।
ও সবসময় হরিভক্তি 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 বলে থাকছে, আমরা কিচ্ছু করতে পারছি না। তখন হিরণ্যকশিপু বাবা ওকে ডাকে বলেছে, হে দুর্বিনীত মন্দাত্মন কুলভেদ করাধমা স্তব্ধম মচ্ছাসনোদ্বৃত্তম নেষ্যে ত্বাদ্য ত্বাদ্য যমক্ষয়ম। কি করে কথা বলছে, হে দুর্বিনীত মন্দাত্মন কুলভেদ করাধমা স্তব্ধ মচ্ছাসনোদ্বৃত্তম নেষ্যে ত্বাদ্য যমক্ষয়ম। রে শুনো, আমি তো তোমার বাবা, তোমাকে জন্ম দিয়েছি, এখনো তোমার রক্ষণ করে থাকি। তুমি আমাকে নিঃসার বানিয়ে একটা হাজি হাজি বলে বলে চলছো কেন? দুর্বিনীতা, তোমার কাছে কখনো এ সরসুর মতন বিনয় নেই। কুলভেদ করাধমা, তোমার মতন ছেলে নিজের কুল একেবারে খারাপ করে দেবে। মৎ শাসনোদ্বৃত্তম নেষ্যে, আমি তো অসুর চক্রবর্তী, আমার শাসন তুমি শুনবে না? তুমি না, আমাদের সাম্রাজ্যে যে যে আছে কেউ থাকতে পারবে না। বসেছি সবাই। আমাদের সাম্রাজ্যে কেউ তোমার মতন থাকতে পারবে না। তুমি মাত্র নয়, আমি তো অসুর চক্রবর্তী, ব্রহ্মাকে নিয়ে তপস্যা করেছি, আমাকে কেউ কিচ্ছু ধরতে পারবে না, করতে পারবে না। তুমি জানো, জানো এটা? হে দুর্বিনীতা স্তব্ধম মচ্ছাসনোদ্বৃত্তম নেষ্যে ত্বাদ্য যমক্ষয়ম। এক্ষুনি তোমাকে আমি যমধর্মরাজার বাড়িতে পাঠিয়ে দেবো, আজকে এখন। ক্রুদ্ধস্য যস্য কম্পন্তে ত্রয়ো লোকাঃ সহেশ্বরাঃ তস্য মে অভিধবন্মূঢ়া শাসনম কিং বলোত্যগাঃ। আমার যদি ক্রোধ হয়, আমি ক্রুদ্ধ হয়ে যাই, ত্রয়ো লোকাঃ সহেশ্বরাঃ, সম্পূর্ণ লোকত্রয় সব কামছে বাবা, আমাকে ক্রুদ্ধ দেখলে সব কামছে। সেই রকম অসুর চক্রবর্তী তোমার পিতাকে তস্য মে অভিধবন্মূঢ়া শাসনম কিং বলোত্যগাঃ। সেই রকম একটা চক্রবর্তীর সামনে সেই চক্রবর্তীর শাসন না শুনে তুমি কি করে থাকছো, কি করে থাকছো? তোমার বল কোত্থেকে আসছে? কে তোমাকে বল দিচ্ছে আমার শাসন তিরস্কার করার জন্য? তোমাকে কোত্থেকে শক্তি পাচ্ছে? বলো, বলো। শুনছো তোমরা? এই দেখে তোমাদের কি লাগছে বাবা? দেখো না কি বলেছে, না কেবলম মে এই প্রহ্লাদ উত্তর দিচ্ছে, না কেবলম মে ভবতশ্চ রাজন সবৈবলম বলিনাম চাপরেশাম পরে বরেমি স্থিরজঙ্গমায়ে ব্রহ্মাদയോ येन বশম প্রণীতাঃ। বাবা, আপনি আমাকে জিজ্ঞেস করছেন না আমার বল কোত্থেকে? শুধু আমার বল নয়, আপনাদের বল।
দেবেন্দ্রের বল, ব্রহ্মার বল, প্রজাপতির বল, সব একমাত্র সংসারে যা স্থির জঙ্গম যা কিছু আছে সব কটাই জিনিসের বল একমাত্র ব্রহ্মাদয় এন বশম প্রণীতা। আপনি তো ওর নিয়েছেন ব্রহ্মা থেকে, আমাকে বলার আছে ব্রহ্মাও আমার হরির নিচে কাজ করছে। তোমরা শুনছো? পুত্র পিতৃ সংবাদ তো কোত্থেকে তোমার বল জিজ্ঞেস করছে, আমার মাত্র নাই, আপনার বলো সেই শ্রীহরি ব্রহ্মা ওর কাছে তো। ব্রহ্মাদয় এন বশম প্রণীতা। এত বড় শ্রীহরি, সবাই শ্রীহরির বসে থাকছে। তখন জিজ্ঞেস করছে, এই সেই শ্রীমদ্ ভাগবতের মূর্ধন্য ইস্ত্বয়া মন্দভাগ্যোক্ত মদন্যো জগদীশ্বর। আরে তুমি কি বলছো, আমার ছাড়া একটা ঈশ্বর আছে কি? আমি তো অসুর চক্রবর্তী, ব্রহ্মাকে নিয়ে তপস্যা করেছি, সব কটাই কিনে নিয়েছি, আমার বধ কখনো কেউ করতে পারবে না, ভিতরে পারবে না, বাইরে পারবে না, নর পারবে না, কিছুই কেউ পারবে না। সেই রকম একটা চক্রবর্তীর সামনে বসে তুমি আমার ছাড়া আর একটা বলিষ্ঠ আছে বলছে তো, কোয়াসৌ সেই কথাই বলো, কোয়াসৌ यदि स सर्वत्र, ছেলে বলছে সর্বত্র। কি তোমরা শুনছো বাবা? কথাটা বলো, দেখিয়ে দাও, সব দিকে আছে। কসমাৎ স্তম্ভে ন দৃশ্যতে, সেই রকম হলে এই স্তম্ভতে না থাকছে কি? হ্যাঁ, থাম, সেই থামে থাকছে। ও বলছে হ্যাঁ থাকছে, সর্বত্র যদি হয় এখানেও হয়। এখন কি হচ্ছে কথা বলো? প্রহ্লাদের বাবা চেয়ে 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 ধরেছে, তোমার ভগবানটা কোথায়? সব দিকে। তাহলে এই স্তম্ভে কি এই থামে তো থাকতে হবে। হ্যাঁ বলেছে। 80 মানে 70 তো, 80 80 80 70 70 কি 60? ও, শক্ত বয়সের লোক বলতে পারবে না, এই 7 বছরের বাচ্চা বলেছে ওইখানে আছে বলেছে। তাহলে কি করব? তাহলে কি করবে? কোথায়? এইখানে আছে, ছেলেটা বলছে আছে, তাহলে কি করতে হবে? হরি তো শত্রু নাম্বার 1, সেই জন্য তলোয়ার উঠিয়ে কেটে দেব তোমার গলা বলে চলেছি, কিন্তু এই উত্তর হয়েছে, সেই জন্য এই স্তম্ভের সামনে গিয়ে চুপ বলে মেরেছে। সেই কি বলবো, সত্যম বিধাতুম নিজ ভৃত্য।
Oh, shut this up. নিজের ভক্ত নিজের ভৃত্য বলেছে, এই থামেও আছে, তার কথা সত্য হওয়া দরকার। সে নিজের ভৃত্য যা বলেছে সেটা মিথ্যা নয়, সত্য, এইরকম দেখাতে হবে। ব্যাপ্তিম যে ভূতেষু অখিলেষু যাত্মনা, সেই মাত্র নয়, ভগবান সব দিকে একরকম বিরাজমান, এইটাও ভালো করে দেখিয়ে দিতে হবে। সেই দুটোই করার জন্য অদৃশ্যতা দেখা গেল, অত্যদ্ভুত রূপমুদ্বহন স্তম্ভে সভায়াম, সভার মধ্যে সেই ধাম আছে, পিলার আছে, তাতে স্তম্ভে সভায়াম না মৃগম না মানুষম। ব্রহ্মা থেকে কি চাইছিল? আমাকে কেউ মনুষ্য বধ করবে না, কেউ মৃগ মনুষ্য করবে না। তবু কি হলো? ভগবান হরি কি করেছেন? না মৃগম না মানুষম, সেটা নর নয় আর মৃগ নয়, নরহরি একটা রূপ নিয়ে বাইরে বেরোলো। দেখো না এখান থেকে আমরা কি বুঝতে পারছি? একটা ভক্তকে তোমরা যা কিছু করছো সেই ভক্তের উপরে পড়ছে না, ভগবানের উপরে পড়ছে। সম্পূর্ণ সম্পূর্ণ জগতের সৃষ্টি যা করেছে তাকে সব কিছু তো করতে পারবে। একটা পিলার, একটা ধাম থেকে একটা উগ্র রূপ তো বেরোলো, সেটাও সম্ভব। তাতে কি আছে? উদ্ভুত তো কিছু নেই। সত্যম বিধাতুম নিজভৃত্য ভাষিতম ব্যাপ্তিম চ ভূতেষু অখিলেষু যাত্মনঃ অদৃশ্যতা অত্যদ্ভুত রূপমুদ্বহন স্তম্ভে সভায়াম ন মৃগম ন মানুষম। হিরণ্যকশিপু কি চাইছিল? ভগবান থেকে মারামারি, সে মারামারি হলো। পুত্র দেখে দেখে দাঁড়িয়ে আছে। তোমরা একটু ভেবে দেখো না, নিজের পিতা আর নিজের হরি দুটোর সঙ্গে ঝগড়া, আর পুত্র নিঃসহায় হয়ে দেখতে। তোমরা বলছো কখনো কখনো এতগুলো আমি কি করে সহন করব। প্রহ্লাদ যত সহন করেছে তার বেশি তোমাদের কিছু হতে পারে? হ্যাঁ, নিজের চোখের সামনেই নিজের বাবাকে কি হয়েছে, যুদ্ধ হলো। কখনো কখনো শ্রীহরি ছেড়ে দেবেন, অসুর চক্রবর্তী মানবে এবার আমি আমার উগ্রতা দেখিয়ে দিয়েছি, আমি ধরতে পারছে না। হিরণ্যকশিপুর কাছে কি আছে? বর্ষা আছে, তলবার আছে, আর ধনুষ আছে, অনেক কিছু আছে। নরহরির কাছে কি আছে? কিছুই নেই। এই দাঁত আছে আর এই আছে, এই দুটো দিয়ে ধরে পেট, তার থেকে ইন্ডাস্টাইন্স কি মা? ইন্ডাস্টাইন্স, ইন্ডাস্টাইন্স এইরকম খিঁচে নিয়ে নিজের গালায় মালা বসিয়ে সিংহাসনে গিয়ে করতে শুরু করলো। আরে বাবা,
এত উগ্র মূর্তি, কাজ তো হয়ে গেল, এই উগ্র মূর্তিকে শান্ত করার জন্য কি করব, কোথায় যাব? মহালক্ষ্মীকে ডাকলো। শুনছো তোমরা? মহালক্ষ্মীকে, শ্রীহরির ধর্মপত্নী মহালক্ষ্মীকে ডাকলো, একটু যান না সমঝান। হ্যাঁ, আমি যাব না, ভালো যদি হয় আমি জিততে পারি, এইরকম উগ্র মূর্তিকে আমি কখনো দেখিনি, আমি যাব না বলেছে। তখন ব্রহ্মা এসে পড়ল, আমি তো সব কারণ, এখন উগ্রমূর্তিকে শান্ত করতে হবে, প্রশান্ত। সেই জন্য এই যেই বালকের জন্য এই উগ্রমূর্তি হলো, ওই বালককে পাঠিয়ে দেবো বলেছে। বলেছে তুমি যাবে? হ্যাঁ। আর ও হাত গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করেছে। যখন বাচ্চার দুটো হাত শ্রীহরির পায়ের উপরে পড়ল, ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। মাথার উপরে হাত দিয়ে প্রথমে অনুগ্রহ করেছে, তারপরে প্রহ্লাদের স্তুতি, শ্রীমদ্ ভাগবতের অনেক স্তুতির আছে, তার মধ্যে শ্রী প্রহ্লাদের স্তুতি খুব 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 মূল্যবান, সুন্দর সুন্দর। হোয়াট ইজ দ্য টাইম নাও? আই উইল স্টপ। তার থেকে একটা দুটো শ্লোক আমি বলবো চট সংক্ষিপ্ত রূপে। ও বলছে, শুনবে? নৈবাত্মন প্রভুরয়ম নিজলাভপূর্ণ মানম জনাদভিদুষ করুণো ভৃণীতে যজ্জনো ভগবতে বিদধীতমানম তচ্চাত্মনে প্রতিমুখস্য যথা মুখশ্রী। আমার কথা বুদ্ধিমান বুদ্ধিমতী লোক শুনতে হবে, পণ্ডিত লোক যারা ভাগবত বলছে তারা শুনতে হবে। দেখো, নৈবাত্মন প্রভুরয়ম নিজলাভপূর্ণ। নরহরিকে দেখে 7 বছরের বাচ্চা বলছে, রে ভগবান, আপনি তো মহাপ্রভু, মহাপ্রভু নিজ লাভ পূর্ণ। বলো, নিজ লাভ পূর্ণ। বলো, আপনি স্বয়ং পূর্ণ, আর কিছু পাওয়ার নেই। আপনি কিছু দেখছেন না, চাইছেন না, স্বয়ং পূর্ণ হয়ে থাকেন। সেই রকম আপনি, সেই আপনিকে কিছু পূজা দরকার কি? হ্যাঁ, উত্তর দিচ্ছে না। যেই নিজের লাভ দিয়ে পূর্ণ হয়ে থাকছে, তা কিছু চাইছে কি? রে ভগবান তুমি এইরকম ওই রকম ওই রকম ওই রকম, কে চাইছে? ও স্বয়ং পূর্ণ হয়ে বসে থাকছে। সেই নিজলাভ পূর্ণ আপনি মানম জনাত অবিদুষ করুণো বৃণীদে। কার কাছ থেকে ও মান চাইছে না, স্তুতি চাইছে না, কিন্তু লোক স্তুতি করছে কেন? কিচ্ছু নেই। ভগবান নিজলাভ পূর্ণ হয়ে বসেছেন বলে ওরা বুঝতে পারছে না, সেই জন্য দিচ্ছে, নরকল দিচ্ছে, দীপ জ্বালাচ্ছে, আরতি দেখাচ্ছে। এইসব কার জন্য? কিন্তু লোকরা এইসব করছে, কিন্তু আপনি কখনো এ করবে না বলবেন না, ও স্বীকার করছেন কেন? তোমরা বুঝতে পারছো কি? হ্যাঁ, বুঝতে পারছো কেন স্বীকার করছেন? যজ্জনো ভগবতে বিদধীদমানম তচ্চাত্মনে প্রতিমুখস্য যথা মুখশ্রী। ভগবানের প্রতি আমরা যা কিছু করছি করছি করছি, ভগবানের জন্য নয়, নিজের জন্য। সেই রকম
একটা মিরর, মিররটা কি মা? হ্যাঁ, আয়নার সামনে গিয়ে আমরা নিজের মুখটা আমরা দেখতে পারবো না, সেই জন্য আয়না বসিয়েছি। ওইখানে গিয়ে আয়নার জন্য দেখছি না আমাদের জন্য দেখছি, দেখছি দেখে কি হচ্ছে। আর একটা ওইখানে তো দিচ্ছ, পড়ছে কোথায়? আয়নাতে পড়ছে না নিজের পড়ছে? সেই রকম এই আপনার জন্য না, যা কিছু করছে নিজের জন্য। তচ্চাত্মনে প্রতিমুখস্য যথা মুখশ্রী। এইটা, এইসব শুনে তোমাদের কোনো কোনো প্রতিক্রিয়া হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে কি? এটা মস্ত বড় জ্ঞান না? হ্যাঁ, কখন বুঝবে? কখন? নেক্সট জন্মতে? 10 বছর পরে? আগুন বুঝবে কি? প্রতিমুখস্য যথা মুখশ্রী, অনেক কিছু বলছেন। তারপরে বালস্য নেহ শরণম পিতরৌ নৃসিংহ নার্তস্য চ আগদমুদন্বদি মজ্জদো নৌ। একটা লাইন বলে আমি সমাপ্ত করব। বালস্য নেহ শরণম পিতরৌ নৃসিংহ। রে নৃসিংহ, বালস্য এক বাচ্চার জন্য, নেহ শরণম পিতরৌ নিজের বাবা মা বাচ্চার জন্য শরণ নয়। সবাই বলছে, ভাবছে বাবা মা, বাবা মা, বাবা মা বাচ্চার শরণ, সেটা নয়, নয়। বালস্য নেহ শরণম পিতরৌ নৃসিংহ। সব কটাই লোকের জন্য, জিনিসের জন্য তুমি মাত্র শরণ, ভগবান মাত্র শরণ। ভগবানের ছাড়া কোনো শরণ জগতে নেই। এই 7 বছরের বাচ্চা বলছে, বড় লোক বলছে না বাচ্চা বলছে? আমরা তো শুনছি, আমাদের বয়স 5-7 বছর নয়। সো আমাদের জন্য, আমাদের শোনাবার জন্য বাচ্চাকে ধরছে, মাস মাসি কখনো অন্য লোককে ধরছে, ভগবানকে এখানে এসে তুমি দাঁড়িয়ে দাও বলছে, ভক্তকে এইখানে দাঁড়াচ্ছে, তার মধ্যে একটা সংবাদ করছে, অন্য বিভিন্ন বিভিন্ন রকম করে 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 কোনো রকমে বুদ্ধু লোক একটু ভালো হবে বাবা বলে সব কটাই লিখে দিচ্ছে। শ্রীমদ্ ভাগবতে কিছু নেই বলবার মতো নেই, সব আছে তার মধ্যে। বালস্য নেহ শরণম পিতরৌ নৃসিংহ নার্তস্য চ আগদমুদন্বদি মজ্জদো নৌ তপ্তস্য তৎপ্রতিবিধির যৈহাঞ্জশ্রেষ্ঠঃ তাবদ্বিভো তনুব্রতাম তদুপেক্ষিতানাম। আমার তৃপ্তির মতন বলার জন্য আমাকে বাঙালি শিখতে হবে, বাংলা শিখতে হবে, আর এই জন্মতে হবে না। আমি যা বলছি তোমরা বুঝতে পারছো? কোনো ফিলিং হতে পারে আমি যা বলছি শুনে? আমি এশিয়ানেটে যখন কথা বলতেন না, এইসব বলেছি, 12 লাখ লোক শুনছিল প্রতিদিনে। একদিনে আমি বামন মূর্তির স্বীকার করে মহাবলী প্রোক্ষণ করেছেন, আমি টিভিতে বলছি আমি এই জল নিয়ে তোমাদের প্রোক্ষণ করছি বলে। একটা মহিলা আমাকে টেলিফোন করলো, স্বামীজি, স্বামীজির প্রোক্ষণ আমার শিরে পড়লো।
মূর্তি আছে। শেষ করছি। আচ্ছা, এটা শোনো, কোনো লাভ আছে তোমাদের? ঠিক আছে, তাহলে ভালো। আমাদের আশ্রমে কোনো মহিলা আসবে, নিজের স্বামী মরে গেছেন বলে কেউ নেই, আমি তার সঙ্গে কথা বলবো, কথা বলে বলবো, তুমি কেঁদে কেঁদে এসেছো, যাবার সময় এসেছি। ও হেসে যাবে। ছোটবেলায় আমি ঘুরে বেড়াচ্ছিলাম, খুব সব ভাষণ দিয়ে, সব অনেক লোক এসে অনেক কিছু বলবে, আমি কাছে একটু জল রাখছিলাম, এটা আমার এখানে থ্রোট ড্রাই হয়ে যাচ্ছিল। ওদের দুঃখ সব শুনবো, যখন শুনছি ওদের আশ্বাস শান্তি হবে। ঠিক আছে, গোবিন্দ নাম সংকীর্তনম, গোবিন্দা গোবিন্দা, নমঃ পার্বতী পদয়ে, হর হর মহাদেবা। জয়তি জয়তি দেবো দেবকী নন্দনোয়ম, জয়তি জয়তি কৃষ্ণো বৃষ্ণিবংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘশ্যামল কোমলাঙ্গো, জয়তি জয়তি পৃথ্বীভারনাশো মুকুন্দ। হরি 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 ওম তৎস। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমরা একবার ওঙ্কার জপ শেষ করব, সেই মুদ্রা নাও।